আষাঢ় মাসে বাঙালির প্রিয় উৎসব রথযাত্রা। এই দিন থেকেই ঢাকে কাঠি পড়ে যায় দুর্গাপুজোর, আর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে যায় রথযাত্রার প্রস্তুতি। পুরীর মন্দিরে এই তিথিতেই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়, আর রথযাত্রার দিনে দুর্গাপুজোর আবাহন শুরু হয়ে যায়। কারণ রথের দিনে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে থাকে বিভিন্ন জায়গায়। ফলে উৎসবের ক্যালেন্ডার মেনে দেখলে রথের দিন থেকে কার্যত দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক 2024 সালে রথযাত্রা কবে। রথের রশিতে টান পড়তেই দেবী দুর্গার আহ্বান ধ্বনিত হতে থাকে বাংলার দিকে দিকে। রথের দিন শুরু হয়ে যায় খুঁটি পুজো। তবে দুর্গাপুজো আসতে এখনো দেরি থাকলেও রথযাত্রা আসতে কিন্তু একদম আর দেরি নেই। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 22শে আষাঢ় অর্থাৎ 7ই জুলাই পড়েছে রথযাত্রা। এই রথযাত্রার দ্বিতীয়া তিথি অবশ্য 6 জুলাই থেকে পড়েছে। 6 জুলাই ভোর রাত থেকে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। 7ই জুলাই ভোর রাত পর্যন্ত থাকছে এই তিথি। উল্টো রথ পড়েছে 16ই জুলাই, অর্থাৎ সেটি ফার্স্ট শ্রাবণ। রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। কথিত আছে স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং তাদের বোন সুভদ্রা দেবী মাসির বাড়ি গমন করেন। এই গমনের তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সেই উপলক্ষেই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়। ওই তিথি মেনে পুরীর গুন্ডিচা মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয় জগন্নাথ দেবের। এর 7 দিন পর গুন্ডি মন্দির থেকে পুরীর মূল জগন্নাথ মন্দিরে ফিরে আসেন জগতের নাথ, অর্থাৎ আমাদের প্রিয় জগন্নাথ। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর এই ফিরে আসার পর্বকেই উল্টো রথ বলা হয়ে থাকে। আজ আপনারা বলুন, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং কাদের কাদের এলাকাতে এই রথযাত্রা হিসেবে মেলা বসে। আপনারা কেমনভাবে কাটান এই রথযাত্রা উৎসব? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাকে অনেকটা সাহায্য করেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।